সন্তান জন্ম নেওয়ার পরে তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর, সন্তানকে বালক বুজুর্গ দ্বারা, এই সন্তানকে আল্লাহওয়ালা কোনো বুজুর্গ যদি পান তাহলে বুজুর্গের লালা তার তালুর মধ্যে লাগাইয়া দেওয়া। মা বোনেরা, এই বুজুর্গ যদি আল্লাহওয়ালা বুজুর্গের যদি মুখের লালা তার মুখের মধ্যে যদি দেন, অথবা কোনো খাজুর চিবাইয়া কোনো মিষ্টি দ্রব্য কিছু উত্তম হইল খাজুর মুখে দিয়ে চিবাইয়া, খাজুরের একটু রস হালকা পাতলা তার জিহ্বার উপরে তালুর উপরে লাগাইয়া দিবেন। ওই যে আল্লাহওয়ালা মানুষের লালার প্রভাবে আপনার বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে এনেছেন, এই আমলটা যারা করবেন বাচ্চার কাছ থেকে কিছু আশা করতে পারবেন। ওনার মা বোনেরা, 2 নম্বর হলে এই কাজ ভালো বুজুর্গ আল্লাহওয়ালা যদি হয়, বুজুর্গের আসর পড়বে, মধু উত্তম মধু অথবা খাজুরের লালা লাগাই দিবেন। আর মা বোনের 3 নম্বর, সন্তান রূপে আপনাদের করণীয় হলো সুন্দর করে নাম রাখবেন। কারণ এই দুনিয়ার জগতে হাদিস শরীফের মধ্যে জানা যায় নামের প্রভাব আছে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জান্নাতে ঢোকানোর জন্য বাহানা তলব করবে। তখন আল্লাহ বুঝাইবে কোন বান্দার থেকে নামের কত মর্যাদাশালী নাম যদি হয়, এই নামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমার বাবুরা, এই জন্য উত্তম নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন, নামের প্রভাব আছে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে একটা লোক হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার নাম কি? আমার নাম শিহাব। শিহাব শব্দের অর্থ হল অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের জ্বলক। যেমনি লোকটা হয়, আমার নাম শিহাব। আমি অবস্থা ওমর বলেন, তোমার বাবার নাম কি? তোমার বাবার নামের মধ্যে দেখা যায় আগুনের সম্পর্ক। তোমার গোত্র কি? কোন গোত্র? গোত্রের মধ্যে তোমার দেখেন আগুনের সম্পর্ক। যেমনি দৃশ্য দেখছেন, ডাকলাম শিহাব রে, তাড়াতাড়ি বাড়িতে যাও, তুমি টাকা দেবো তোমার